रानी की जय, मदन मोहन की जय, गिरिधारी लाल की जय। प्रेम से बोलो राधे राधे। আচ্ছা মায়েরা, মহারাজ কংস যখনই অমরত্ব বর পেয়েছে যে একটা শিশু তোমাকে, তুমি যে একটা প্রাণাধিক ভালোবাসো, তার গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। তাই মহারাজ কংস কি করলো? নারী জাতির উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার। শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। তাহলে কংসের পিতার নাম কি বললাম? উগ্রসেন। আচ্ছা মায়েরা বলুন, সীতার বাবার নাম কি? হ্যাঁ, সীতার বাবার নাম কি? যদি বলতে পারেন নগদ 2000 টাকা পাবেন। রাবণ রাবণ আগে জানলে নেটে সার্চ করে দেখে আসতাম। নেটেও পাবে না। জনকটা হলো পদবী, সীতার বাবা জনকটা হলো পদবী। নামটা কি? নামটা হলো শিরধ্বজ জনক। মনে থাকবে মা? হ্যাঁ, শিরধ্বজ জনক। জনক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এদিকে মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লাগেনি দেবকীর সবে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ মারে যে মুখে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয় মা, বইতে লেখা আছে হুলু। হুলু। মায়েরা যদি হুলুর ধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হলে ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল হরি বল হরি বল। উলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। উলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। দেখো দেখো আনন্দে জয় করো কালী আরে কে জয় করো কালী আরে কে হতে হই আনন্দে জয় করো কালী। হরি বল হরি বল হরি বল হরি বল। উলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। উলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। শঙ্খ ধ্বনি দাও সকল হরি বল হরি বল। দেখো দেখো আনন্দে জয় করো কালী আরে কে হতে হই আনন্দে জয় করো কালী। আরে কে হতে হই আনন্দে জয় করো কালী। আরে কে আনন্দে জয় করো কালী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথের সারথি হয়ে মহারাজ কংস মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাবেন। ওই মথুরা থেকে যখন ব্রজধামে পৌঁছে দিতে যাবেন, মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। কার কাছে বাধা পেল মা? নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছো, যে আনন্দের হাট বসিয়েছো, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হতে তোমার মৃত্যু হবে। মিথ্যা করে দেব। দেবকী রথের উপরে বসিয়েছিল বা
দেবকীর কেশাকর্ষণ, কেশাকর্ষণ মানে চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নিজের তরবারিটা বার করে বলছে, ওরে যখনই দেবকীকে মারতে যাবে বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহামহাবীরকে মেরেছেন, যে হাতে আপনি মহামহা অসুরকে বধ করেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি কথা দিলাম, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব, তবু দেবকীকে আপনি প্রাণে মেরে দেবেন। দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো, আর দেবকী কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর দুঃখ দাও, যন্ত্রণা দাও, কিন্তু দয়া করে একবারে দেখা দাও। আমরা স্বামী স্ত্রী ফুলসজ্জ ঘাট প্রবেশ করতে না পেরে এলাম অন্ধ কারাগার, এলাম দুর্গন্ধময় কারাগার, উত্তর দাও ঠাকুর। যার লাগিত কাঁদে সেই তো কাঁদে সেই লাগিত কাঁদে দেবকী বসুদেব কাঁদছে। দেবকী বসুদেব যখন কাঁদছে, ভগবান থাকতে পারল না। তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ও তুই খুঁজিস নিজে, তীর্থে তীর্থে খুঁজিস নিজে, তীর্থে তীর্থে ও তুই খুঁজিস নিজে, দেখ না তোরে সেই তো ভগবান ওর লাগিত কাঁদে সেই তো ভগবান তোর যার লাগিত কাঁদে মাটির ঘরে বসত করে, আমরা মাটির ঘরে বসবাস করি কিন্তু ভগবানকে আমরা ভুলে যাই। মানুষ যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, বিপদ শেষ হয়ে যায় ভগবানকে ভুলে যায়। স্বার্থপর মানুষ, স্বার্থপর নয়। অহংকারে আমরা ভগবানকে চিনতে পারি না। কিসের অহংকার? টাকার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার। অহংকারে আমরা ভগবানকে ভুলে যাই। কিন্তু সেই ভগবান যে আমাদের পাঠিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, আমরা ভুলেই যাই সবকিছু। দেবকী বসুদেব যখন কাঁদছে কারাগারে, নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী আমি কংসকে নিধন করতে যাব। যে কংস আমার বাবা মাকে কারাগারে রেখেছে, ওই কংসকে নিধন করতে যাব। এমন সময় এক দেবতা এলো। কে বলুন তো মা? 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু। এর মধ্যে আর একটা দেবতা আছে, তার নাম হলো লাগানা ভাগানা দেবতা। কে? মায়েরা ভালো জানে। না যুক্ত রদ নারদ। না মানে দান করা, রদ মানে ভগবত প্রেম। যিনি ভগবত প্রেমের বীজটাকে ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। নারদের বাবার নাম কি? আস্তে, এই যে মা, নারদের বাবার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবার নাম অলোক।
নিরঞ্জন। মনে থাকবে কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম একে একে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুবা, পুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতিষু, ঋতিষুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাবি, রাবির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাইয়ের পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীনিধি, শ্রীনিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? মনে থাকবে? হয়ে গেল, এত আবার মনে থাকে? নারদ আসছে, নারদ কার কাছে? লক্ষ্মী নারায়ণের কাছে। রাধা কি না অনমোল বলল, রাধে রাধা কে নাম বলো বলো রাধে রাধে, রাধা কি না আতল বলো রাধে রাধে, রাধে 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 বরফানি কালি রাধে, রাধে 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 বাঁশালি কালি রাধে, রাধে 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 বরফানি কালি রাধে, রাধে 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 বাঁশালি কালি রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম আতল বলো রাধে রাধে, ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, বাকি বলে রাধে বিষ্ণুকে বলে রাধে, ব্রহ্মাজি বলে রাধে, বিষ্ণুজি বলে রাধে, বাকি বলে রাধে বিষ্ণুকে বলে রাধে, রাধা কে না অনমোল বলল, রাধে রাধে সকলকে বলে রাধে রাধে, সকলকে বলে আমারে বলো রাধে রাধে, রাধে 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 বরফানি কালি রাধে, রাধে রাধে বাঁশালি কালি রাধে, রাধে 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 বরফানি কালি রাধে, রাধে 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 বাঁশালি কালি রাধে, সকলকে বলে আমারে বলো রাধে রাধে, রাধে সকলকে বলে আমারে বলো রাধে রাধে, সকলকে বলে আমারে বলো রাধে রাধে, রাধে 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 রাধে। সবাই মিলে যদি রাধা নাম করেন না, আমার সব পাপগুলো দূরীভূত হয়ে যাবে। এতদিন পর্যন্ত যে পাপগুলো করেছেন সব দূরীভূত হয়ে যাবে যদি বলতে পারেন। বলবেন? আর যদি মনে ভাবেন পাপ আমার শখে থাকুক, বাড়ুক, তবে বাড়ুক। সবাই মিলে রাধে 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 বৃন্দাবাসী। এটা কেমন বলা হচ্ছে জানো? দেখাশোনা, বিয়ের আগে যখন দেখাশোনা যায় মেয়ে, ও মা কি নাম তোমার? ও মা কি নাম তোমার? যেন মায়ের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। হ্যাঁ, যেই বিয়েটা হয়ে গেল রে বাপ, 1 মাস মা যেই কেটে গেল রে মা, সেই মায়ের গলা থেকে এমন মধুর বেরোচ্ছে, হ্যাঁ, যাদের ঘরে আছে তারা টের পাচ্ছে। হ্যাঁ, হরি বল হরি বল। সেই গলাটা বার করো। রাধে রাধে বৃন্দাবনসে, হরিদ্বাসে, নীলভুবনসে, শ্যামগঞ্জে, রাধাকাশে, বলছি গায়ে মায়ে আগে পিছে ওপর নিচে, জোরসে বলো, ফিরসে বলো, রাধা বিনা অমর বলো রাধে রাধে, রাধা রাধে বলো রাধে রাধে, রাধা রাধে 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 বরফানি কালি রাধে, রাধে 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 বরফানি কালি রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম
আস্তে আস্তে। একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন, আমি শুনতে পেয়েছি। একটু আগে আপনি মাকে কি যেন বলছিলেন না, কি বলছিলেন? আমি শুনতে পেয়েছি আপনি মাকে বলছিলেন। নারদ বলছে কাকে? নারায়ণকে। আপনি একটু মাকে কি যেন বলছিলেন না, তার নারায়ণ লক্ষ্মী কি কি বলছিল? আমি আগে বলে দিয়েছি যে কংসকে নিধন করতে যাবো লক্ষ্মী, বলেনি কথাটা? সেটাই না নারদ বলছে নারায়ণকে। আপনি একটু আগে মাকে কি যেন বলছিলেন না, কংসকে নিধন করতে যাবেন। আপনি তো অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে 6টা ছেলে কারাগারে যারা যাবে, তারা নরকে ডুবছে উঠছে, আগে তাদের উদ্ধার করে দিই। নারায়ণ তখন বলছে, নারদ, 6টা ছেলে যারা নরকে ডুবছে উঠছে তারা কারা? তত্ত্বটা ধ্যান দেবেন। হিরণ্য কশিপুরের ভ্রাতা, হিরণ্য কশিপুরের ভ্রাতা হিরণাক্ষের পুত্র কালনেমি। কালনেমি 6টা সন্তান ছিল। কি কি নাম? যাদের মহারাজ কংস আছড়ে আছড়ে মারল, তাদের নামগুলো কি কি শুনে নিন। জয়ন্ত, কৃত্রিমন্ত্র, উদারিদি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই 6টা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। ব্রহ্মদেব বলল, তোরা নরকে ডুব আর ওঠ। 6টা ছেলে বলল, প্রভু আমরা নরকে ডুববো, আমরা উদ্ধার হব কবে? বলে, তোরা সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে 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 মারবে। কি বললো মা? তাহলে এরা কার সন্তান ছিল? কালনেমি। তত্ত্বটা কি বলল? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদিদিকে আছড়ে আছড়ে মারবে। তাহলে কালনেমি যখন দাপুরে কংস হয়ে অবতীর্ণ হলো, কালনেমি হলো কংস, আর ভগবান এক এক করে কারাগারে পাঠালো। ওদেরই পিতা ওদিদিকে আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল, ব্রহ্মলোক প্রাপ্তি হলো। সপ্তম গর্ভে আসছে অনন্তদেব বলরাম। আরে পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া তারেতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া তারেতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাঁড়িতে আসিয়া, আরে পূর্ণমাসী যোগমায়া তারেতে আসিয়া, সপ্তম গর্ভে সপ্তমভাবে নবতারণা হরণ বসিয়া, সপ্তমগর্ভে সন্তানিয়া হরণ বসিয়া, সপ্তমভাবে সন্তানবা হরণ বসিয়া, রোহিণীর গর্ভে বেয়াইল বলরাম হইয়া, আরে রোহিণীর ঘরে ভেসে আইল বলরাম হইয়া, রোহিণী ঘাটে আইলো বলরাম হইয়া, আরে রোহিণীর ঘরে ভেসে আইল বলরাম হইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, প্রধানিত হইল কংস সন্তান না পাইয়া, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী, শিবলে আমোদ হইল সপ্তম গর্ভ পেল নারী, শৃঙ্খলে আমোদ হইল, পাষাণ দিল লোকে পাষাণ দিল, শৃঙ্খলে আমোদ হইল, সপ্তম পেল নারী, গর্ভ পেল নারী, সপ্তম গর্ভ পেল নারী। মায়েরা বাবা দিকে বলি একটু তত্ত্বের ভেতরে যাচ্ছি, লীলাকে রেখে দিয়ে। তত্ত্বটা কি? এত জায়গা থাকতে ভগবান শ্রীকৃষ্ণ কেন কারাগারে এলেন? বা এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী, বালির স্ত্রী। এর তত্ত্বগুলো আগে শোনেন, তারপর লীলার ভেতরে যাচ্ছে। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? ঋষিটার নাম হলো, ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্রোহ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে, সূর্য উদিত হলে লক্ষণ মরে যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই, একবার দাদা বলে ডাকবি না? সূর্য উদিত হলে তুই মরে যাবি ভাই।
এ ভাই একবার কথা বল। ওঠরে লাখ পররে বস সোনার অঙ্গ কেন গোলাপি ওঠরে লাখ পররে বসনে সোনার কেন গোলাপি সায়ন ওঠরে লাখ পররে বসনে সোনার অঙ্গ কেন গোলাপি সায়ন দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই এলি না লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা তুই ফিরে এলি রাম লক্ষণ গেল কোথায়। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিলে মাতা তুই ফিরে গেলি না লক্ষণ গেল কোথায়। বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার চূড়ালি জীবন। কি বলে বলিব মায়ের সান্ত্বনা দিব শুনে মায়া আমার জুড়াবে পররে বসন সোনার অঙ্গ কেন ধুলাতে সায় ওঠরে পররে বসন সোনার অঙ্গ কেন গোলাপি সায়ন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখুন যখন কাঁদছে রামচন্দ্র, পাশে আছে সুসেন বৈদ্য। বৈদ্যের নাম কি বললাম? সুসেন বৈদ্য। বৈদ্যমশাই আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মায়েরা বলুন। একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। একটা নয়, 4টে ঔষধ নিয়েছিল। কি কি নাম ভালো করে শুনে নিন। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আমি কিন্তু জিজ্ঞাসা করব, আবার বলে দিচ্ছি। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলছে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে এনে দিতে পারি। পারবে হনুমান? চিনিতে কি চিনিতে কি পারবে তুমি? পারবে তুমি চিনিতে কি চিনিতে কি পারবে? পারবে চিনিতে কি পারবে? চিনিতে কি পারবে তুমি? পারবে তুমি চিনিতে কি পারবে? চিনিতে কি পারবে? ওরে প্রভু 18 বৎসরের পর 3 দণ্ড নয়, 2 দণ্ড এনে দিতে পারি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলে গেল গন্ধমাদন পর্বতে 4টে ঔষধ আনতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে। মামা এদিকে শোনো। রাবণের মামাকে কালনিনি, যে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো। বল ভাগ্নে, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে। হনুমান ঔষধ আনতে গেছে।
তুমি গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে থাকবে। কিসের বেশ? সাধু। বসে বসে রাম 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 করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। হনুমান বলবে, হনুমান তোমার কাছে যখনই যাবে হনুমানকে বলবে, হনুমান এখানে কি করতে এসছো? হনুমান কোনোদিনও মিথ্যে কথা বলে না, সত্যি কথা বলবে। বলবে লক্ষণকে বাঁচাবার জন্য আমি ঔষধ নিতে এসেছি। মামা হনুমানকে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে জলে তোমাকে স্নান করে আসতে হবে। মামা ওই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে কুমিরিনীর পেটে চলে যাবে, হনুমানও মরবে, আর লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে রাম নাম করছে, আর হনুমান গিয়ে বলছে, এ কি গো, এখানে যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তের সঙ্গে দেখা করবো না। হনুমান তো জানে না যে রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে আছে। আর হনুমানকে আসতে দেখে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে, বলো রাম 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 বলো শ্যাম 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 বলো রাম হরে রাম বলো শ্যাম শ্যাম শ্যাম। এই রাম জানায় উদ্ধারিবে, এই রাম নামে, এই রাম নামে, এই রাম জানায় উদ্ধারিবে, এই রাম নামে, এই রাম নামে। প্রেমে কাহিয়ে বলো, প্রেমে কাহিয়ে বলো, রাম রাম বলো শ্যাম ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা। ও সাধু, সাধু পণিপাত। পণিপাত মানে কি মা? প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠেকলে করে। বলছি স্বামীদের চরণ সেবা করেন তো? ব্যথার ট্যাবলেট খেতে বলে। প্রতিদিন সন্ধেবেলা নাহলে রাত্রিবেলা নাহলে যখন হোক চরণ সেবা করবেন। হ্যাঁ, কেন করবেন বলে দিই। পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে। কি থাকে মা? অমঙ্গল, পুরুষ জাতি। আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। আপনাদের দুটো হাতি মঙ্গল মা। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। মানে নারী জাতির ভেতরে যে শক্তিটা আছে আর কারোর ভেতরে নেই। আর একটা বাস্তব সত্যি কথা বলতে বলি, অনেক জায়গা কীর্তন করতে যাই, নারী জাতি যদি কীর্তন শুনতে না বসে সেখানে কীর্তনের গুণমান কিন্তু বাড়ে না। যেখানে শুধু বাবা ভক্ত বেশি থাকে, মা ভক্ত কম থাকে, কীর্তনের গুণমান কমে যায়। আর যেখানে নারী জাতি বেশি থাকে,
শক্তি আদ্যার শক্তির অংশভূতা যখন যোগমায়ার শক্তি যখন বেশি থাকে তখন কীর্তনের গুণমান কিন্তু বেড়ে যায়। এটা বাস্তব কিন্তু দেখবে আমার নিজের উপলব্ধিতে, মানে আমার নিজের উপলব্ধিতে আমি এটা বলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তার মানে নারী জাতিদের ভেতরে যে শক্তিটা, যে পাওয়ার আছে সেটা কারো ভেতরে নেই। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন, আজকে সাধুকে যেই প্রণাম করেছে, এ কি নাম তোমার? আমাকে প্রণাম করলে কি নাম? বাবার নাম পবন, হ্যাঁ মায়ের নাম জানি না, মায়ের নাম অঞ্জনা। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম হনুমান। আমি জানি তুমি হনুমান। হ্যাঁ, এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। ঔষধ নিতে এসেছো? হ্যাঁ, তা ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে পবিত্র করতে হবে, পবিত্র করতে গেলে কি করতে? আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। জলেতে কি আছে মা? হনুমান মনে মনে ভাবছে জলে স্নান করবে, আর বড় কথা কি, যেই জলে স্নান করতে গেল কুমিরিনী কি করেছে, হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে জল নিয়ে গিয়ে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী বাবা, হনুমান তো খুব শক্তিশালী। কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় যখনই নিয়ে এসেছে, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখো, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান তখন বলছে, এ তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলি রূপবতী নারী, কে তুই? তখন সেই রূপবতী নারী হাত জোর করে বলছে, হনুমান আমি কুমিরিনী নই, আমি তো দেখতে পাচ্ছি তুই কুমিরিনী থেকে রূপবতী নারী হয়ে গেলি, তোর পরিচয় কি? আমার নাম হলো গন্ধকালী। কি নাম? গন্ধকালী। স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাসা মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি। ভালো করে তত্ত্বটা মন দিয়ে শুনবেন। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বত বাসে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে গেলি। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হয়ে ওই হ্রদে থাকবো, আমি কবে উদ্ধার হব? বলে সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। তাই হনুমান, তুমি যখনই স্নান করতে এসেছো, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি, যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাব। তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কাল্লিমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলব। যাও, ওই কাল্লিমি নামক সাধুকে তুমি পরাস্ত করো। হনুমানের আর জানতে বাকি রইল না। হনুমান কি করলো? কাল্লিমিকে পরাস্ত করে কাল্লিমির দেহটাকে দুহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুড়ে দিয়েছে একেবারে রাবণের দরবারে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে এলো। এক কাজ করলে হয় না? সূর্য দিতে হলে লক্ষণ মরবে। হ্যাঁ, সূর্যদেবকে একবার ডাকে, সূর্যদেব আমার আদেশ, তুমি উদিত হতে যাও। তুমি উদিত হলে লক্ষণ মরবে। রাবণের আদেশে সূর্যদেব উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেছে। চারটে ঔষধে কি কি নাম বলেছিলাম? আমি জিজ্ঞেস করবো বলেছিলাম, এবার বলুন। সঠিক বলতে পারলে পুরস্কার আছে। কেউ বলতে পারবেন? 2000 টাকা বার করতো। আমি বলে দিচ্ছি, 2000 টাকা দিয়ে বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? হ্যাঁ, আবার বলুন। হ্যাঁ,
তুমি বলতে এসছো বলো, আমাদেরকে জিজ্ঞেস করছো কেন? হে, মাথায় ঢোকাতে এসেছি। হনুমান ভুলে গিয়ে 4টে ঔষধকে খুঁজে না পেয়ে গন্ধমাদন পর্বতটাকে বাঁহাতে করে ধারণ করে গগন পথে উড়তে উড়তে আসছে। আর এখানে সূর্যদেব একবারে সামনাসামনি। এই, আমার সামনে পদ রুদ্ধ করলে তুমি কে? তুমি কে? আমার নাম ভানু। ভানু মানে? ভানু মানে সূর্যদেব, জানো না? সূর্যদেবের অপর নাম ভানু। তার তোমার নাম কি? আমার নাম? হ্যাঁ, ভানু মানে সূর্যদেব। তুমি কোথায় যাচ্ছ? আর বলো না, আমি কে, কোথায় লক্ষণ আছে, আমি উদিত হলে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে আর উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু। আরেকবার বলো। ভানু গো। আরেকবার বলো। আমার নাম তো একসাই জিজ্ঞাসা করছো, তোমার নামটা কি বলো তো? হনুমান মনে মনে ভাবছে, এটাই তো আমি চাইছিলাম আমাকে জিজ্ঞেস করুক। তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো তো? হুনু। হ্যাঁ? হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু ভানু হুনু, হুনু ভানু ভানু হুনু। এত নামের মিল যখন, এসে একটু বন্ধুত্ব পাতি। যেই বন্ধুত্ব পাঠাতে গেল, ভানু কি করেছে, হনুমান কি করেছে, ভানুকে বগল দাবা দিয়ে ধরেছে। ব্যাটার ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরে যাবে, এখন তোকে ছাড়বো না। বলো রাম 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 রাম। বলো রাম 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 রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। হনুমান কি করেছে? গন্ধমাদন পর্বতটাকে নিয়ে এসেছে। বৈদ্যের নাম কি বলেছিলাম বাবা? সুসেন বৈদ্য। বৈদ্য মশাই, এবার ঔষধ খাই লক্ষণকে বাঁচিয়ে দিই। ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে এক স্তন রমণীর দুগ্ধ চাই। এই জগতে কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? আবার তত্ত্বের ভেতরে যাচ্ছে। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিখারি অনেক রকম আছে, নেই মা? আছে তো? হ্যাঁ। ময়দান ঋষি কারো বাড়িতে সবার বাড়িতে ভিক্ষা করতে যেত, কিন্তু কারো বাড়িতে টাকা পয়সা চাল ডাল ভিক্ষা করতো না। তাহলে কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে বলতো, তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানের সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে সে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয়। একদিন ময়দানে এসে অনেক দুগ্ধ পেয়েছে, অনেক দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। আর সেই সময় একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাঙ। ব্যাঙ লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাঙ মনে মনে ভাবছে, এই জলাশয়ে নেই যে কোনো জায়গায় ডুব দিয়ে সাপের হাত থেকে মুক্ত হোক। ওই তো জল, টকবক টকবক করে গরম দুগ্ধ বড় পাত্রে ফুটছে। ব্যাঙ বেটা জল মনে করে যেই ডুবেছে, সঙ্গে সঙ্গে হরিবোল, মারা গেছে। সাপ তখন বলছে, ওরে ব্যাঙ, তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারবো না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে, সেও হরিবোল। সাপ আর ব্যাঙ মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এদিকে ময়দান